যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলায় ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি নিহত হয়েছে বলে দাবি করেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। স্থানীয় সময় শনিবার ট্রুথ সোশ্যালের এক পোস্টে ট্রাম্প বলেন, ইতিহাসের জঘন্য ব্যক্তি খামেনি মারা গেছে। তিনি জানান, দেশটির জনগণ নিজেদের দেশ পুনরুদ্ধারের বিশাল সুযোগ পেয়েছে। এর আগে খামেনি আর বেঁচে নেই এমন লক্ষণ পাওয়া গেছে বলে দাবি করেন ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু। তবে তিনি খামেনি নিহত হওয়ার কথা সরাসরি নিশ্চিত করেননি। রয়টার্স জানিয়েছে, এক সংক্ষিপ্ত ভিডিও বার্তায় একথা জানিয়েছেন নেতানিয়াহু। এদিকে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচি দাবি করেন, তিনি যতদূর জানেন খামেনি জীবিত আছেন এবং যুদ্ধের নেতৃত্ব দিয়ে যাচ্ছেন। এনবিসি নিউজে এই কথা বলেন আরাগচি। ইরানের শতাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সের আইডিএফ। বিশেষ করে দেশটির সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের লক্ষ্যেই হামলা বলে দাবি করেছেন তেল আভিভ। আল জাজিরা বলছে, ইরানের দক্ষিণাঞ্চলের একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এর আগে দেশটিতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র বলে ঘোষণা মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শনিবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় আইআরজিসি সহ ইরানের সশস্ত্র বাহিনীকে আত্মসমর্পণের নির্দেশ দেন তিনি। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় যৌথ বিমান হামলার খবর দেন। জানান, অস্তিত্বের হুমকি ঠেকাতেই একযোগে হামলা চালানো হয়েছে। ওদিকে রয়টার্স জানিয়েছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রী আমির নাসিরজাদে আইডিএফ এর হামলায় নিহত হয়েছেন। বিস্তারিত আশকুর রহমানের রিপোর্টে। ওমানের মধ্যস্থতায় জেনেভায় পরমাণু কর্মসূচি নিয়ে যুক্তরাষ্ট্র ইরান আলোচনা ফলপ্রসূ না হওয়ার আশঙ্কা ছিল। যে কোনো সময় তেহরানের হামলা চালাতে পারে পেন্টাগন। অবশেষে ঠিক তাই ঘটল। শনিবার ইরানে একযোগে বিমান হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র ইসরায়েল। দেশটির বেশ কিছু গুরুত্বপূর্ণ স্থানে বিস্ফোরণের শব্দ পাওয়া গেছে। ইরানের পশ্চিমাঞ্চলের শতাধিক গুরুত্বপূর্ণ সামরিক স্থাপনায় হামলার দাবি করেছে ইসরায়েলি ডিফেন্স ফোর্সেস আইডিএফ। বিশেষ করে দেশটির সমৃদ্ধ ক্ষেপণাস্ত্র কর্মসূচি ধ্বংসের লক্ষ্যেই এই হামলা বলে দাবি করছে তেল আবিব। তবে আল জাজিরা জানিয়েছে, ইরানের দক্ষিণাঞ্চলে একটি স্কুলে ইসরায়েলি বিমান হামলায় অর্ধশতাধিক শিক্ষার্থী নিহত হয়েছে। এর আগে দেশটিতে বড় ধরনের সামরিক অভিযান শুরু করেছে যুক্তরাষ্ট্র, এমনটাই বলে ঘোষণা দিয়েছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বাংলাদেশ সময় শনিবার জাতির উদ্দেশ্যে এক ভিডিও বার্তায় ইসলামিক রেভলিউশনারি গার্ডস কর্পস আইআরজিসিএস সহ ইরানের সশস্ত্র ও আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যদের আত্মসমর্পণের নির্দেশ দেন তিনি। ট্রাম্প বলেন, অস্ত্র সমর্পণ করলে তাদের ক্ষমা করে দেয়া হবে, অন্যথায় নিশ্চিত মৃত্যুর মুখোমুখি হতে হবে। ইরানের জনগণের উদ্দেশ্যে তিনি বলেন, তাদের মুক্তির স্বাদ ফিরিয়ে দিতেই এই অভিযান চালানো হচ্ছে। তাই হামলা শেষে জনতাকে সরকারি ক্ষমতা নিজেদের হাতে তুলে নেওয়ার আহ্বান জানিয়েছেন ট্রাম্প। এদিকে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এক ভিডিও বার্তায় যৌথ বিমান হামলার খবর দেন। জানান, অস্তিত্বের হুমকি দূর করতে একযোগে হামলা চালানো ছাড়া কোনো বিকল্প ছিল না। ওদিকে সূত্রের বরাতে আল জাজিরা বলছে, দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি এবং প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান নিরাপদে আছেন। আশিকুর রহমান, এটিএন বাংলা। এদিকে ইসরায়েল ছাড়াও মধ্যপ্রাচ্য জুড়ে মার্কিন সামরিক স্থাপনাগুলোকে লক্ষ্য করে পাল্টা হামলা চালাচ্ছে ইরান। তেল আবিব সহ অন্যান্য শহরে বেজে যাচ্ছে সাইরেন। দেশটির প্রেসিডেন্ট, প্রধানমন্ত্রী সহ শীর্ষ নেতা ও সাধারণ মানুষ আশ্রয় নিয়েছে মাটির নিচের বাংকারে। এদিকে আরব দেশগুলোর পক্ষ থেকে ক্ষয়ক্ষতি নিয়ে এখনো কোনো তথ্য দেয়া হয়নি। ওদিকে চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে বিশ্বের সব দেশ মধ্যপ্রাচ্যগামী ফ্লাইট বাতিল করেছে। স্থগিত করা হয়েছে ঢাকা চট্টগ্রাম থেকে পরিচালিত ফ্লাইটও। ইরান ইসরায়েল ছাড়াও আকাশসীমা বন্ধ করেছে ইরাক, ওমান, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ অনেক দেশ। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। আমেরিকা ও এর মিত্ররা যদি ইরানকে হামলার লক্ষ্যবস্তু বানায় তবে ছাড় দেবে না তেহরান, এমন হুঁশিয়ারি জানিয়েছিলেন ইরানের সর্বোচ্চ নেতা, সরকার প্রধান থেকে শুরু করে সামরিক বাহিনী। ঘটেছেও তাই। ইরানের সরকার পতনের লক্ষ্যে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলার পর তেল আবিব লক্ষ্য করে একের পর এক ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে আয়াতুল্লাহ খামেনির দেশ। বাদ পড়েনি মধ্যপ্রাচ্যে ছড়িয়ে থাকা মার্কিন ঘাঁটিগুলো।
এসব ঘাঁটির মধ্যে কাতারের আল উদেইদ বিমান ঘাঁটি, কুয়েতের আল সালেম বিমান ঘাঁটি এবং বাহরাইনে অবস্থিত মার্কিন নৌবাহিনীর ৫ম নৌবহরের সদর দপ্তরও রয়েছে। এছাড়া সংযুক্ত আরব আমিরাতের আল ধরফা বিমান ঘাঁটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। দেশটির প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা ক্ষেপণাস্ত্র প্রতিহত করলেও একটি আবাসিক এলাকায় এর ধ্বংসাবশেষ পড়ে একজনের মৃত্যু হয়েছে। সৌদি আরবের রিয়াদেও মৃত্যু হয় আরও একজনের। ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি টেলিফোনে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানকে বলেন, এই অশুভ পরিকল্পনা মোকাবেলা করা সব মুসলিম ও প্রতিবেশী দেশের দায়িত্ব। ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাকাই বলেন, এই হামলায় ইরানের পারমাণবিক ইস্যু শুধুমাত্র একটি অজুহাত। এদিকে এক বিবৃতিতে আইআরজিসি বলেছে, মধ্যপ্রাচ্যে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সব সামরিক লক্ষ্যবস্তুতে ইরানের শক্তিশালী ক্ষেপণাস্ত্র আঘাত হেনেছে। বিবৃতিতে বলা হয়, শত্রু চূড়ান্তভাবে পরাজিত না হওয়া পর্যন্ত এই অভিযান নিরবিচ্ছিন্নভাবে চলবে। পুরো অঞ্চলে যুক্তরাষ্ট্রের সব সম্পদ ইরানের সেনাবাহিনীর জন্য বৈধ লক্ষ্যবস্তু হিসেবে বিবেচিত হবে। অন্যদিকে মার্কিন হামলার নিন্দা না জানালেও ইরানের পাল্টা হামলার তীব্র সমালোচনা করেছে সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাত। জাহিদুল আলম, এটিএন বাংলা। নির্বাচনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে। আগামী রাজনীতি হবে দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের। জামায়াতের ইফতার অনুষ্ঠানে যোগ দিয়ে এসব কথা বলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। একই অনুষ্ঠানে জামায়াতে ইসলামের আমির ও বিরোধী দলীয় নেতা ডাক্তার শফিকুর রহমান বলেন, এবারের সংসদ হবে প্রাণবন্ত, যেখানে জনগণের অধিকার রক্ষায় শক্তিশালী ভূমিকা পালন করবেন তারা। খায়রুল ইসলামের রিপোর্ট। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আয়োজনে বিশিষ্ট ব্যক্তিবর্গ এবং রাজনৈতিক দলগুলোর শীর্ষ নেতৃবৃন্দদের সম্মানে ইফতার মাহফিল। শনিবার রাজধানীর চীন মৈত্রী সম্মেলন কেন্দ্রে আয়োজিত এ অনুষ্ঠানে যোগ দেন বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। অন্যান্য রাজনৈতিক দলের শীর্ষ নেতাদের সঙ্গে অনুষ্ঠানে উপস্থিত হন শিল্প, সাহিত্য, ব্যবসা, সামাজিক ও গণমাধ্যম অঙ্গনের প্রতিনিধিরাও। আসেন মহান মুক্তিযুদ্ধের বীর সেনানী ও জুলাই যোদ্ধারা। কয়েকজন সাবেক উপদেষ্টাও যোগ দেন অনুষ্ঠানে। প্রয়াত প্রধানমন্ত্রী এবং বিএনপির সাবেক চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে স্মরণের মাধ্যমে সভাপতির বক্তব্য শুরু করেন জামায়াতের আমির। এমন ঐক্যবদ্ধ বাংলাদেশ দেখার প্রত্যাশায় কোটি মানুষ দীর্ঘদিন অপেক্ষা করেছে উল্লেখ করে জামায়াত আমির আগামীর সংসদ জনগণের জন্য অর্থবহ করে তুলবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। আমরা গতানুগতিক কোনো বিরোধী দল হিসেবে এই সংসদে ফাংশন করতে চাই না। আমরা চাই এই সংসদ হোক অর্থবহ, জনগণের সমস্ত চাওয়া পাওয়ার কেন্দ্র। সরকারি দল তারাও যেমন দায়িত্বশীল ভূমিকা পালন করবেন, আমরাও বিরোধী দলের অবস্থান থেকে দায়িত্বশীল গঠনমূলক ভূমিকা পালন করতে চাই। প্রধানমন্ত্রীর বক্তব্যে তারেক রহমান উল্লেখ করেন, নির্বাচনের মাধ্যমে যে গণতন্ত্রের যাত্রা শুরু হয়েছে তা হাজারো মানুষের অকতারে প্রাণ বিলীনের মাধ্যমে অর্জন হয়েছে। গণতন্ত্রের পথ মসৃণ করতে সকল রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। আমাদের আগামী দিনের কাজগুলো হবে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য। আসুন আমরা আল্লাহর দরবারে সেই রহমত চাই যার মাধ্যমে আল্লাহ আমাদেরকে এই দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, এই দেশের ভাগ্য পরিবর্তনের কাজ করার তৌফিক আমাদেরকে আল্লাহ তাআলা দিবেন। আগামীর রাজনীতি বাংলাদেশের মানুষের ভাগ্য উন্নয়ন হবে বলে প্রত্যাশা ব্যক্ত করেন প্রধানমন্ত্রী। খায়রুল ইসলাম, এটিএন বাংলা, ঢাকা। জাতীয় নাগরিক পার্টি এনসিপির প্রথম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। রাজধানীর ধানমন্ডির আবাহনী খেলার মাঠে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমেদ। এছাড়াও অংশ নেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম ও জামায়াতের সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরোয়ার। অতিথিদের স্বাগত জানান এনসিপির আহ্বায়ক ও জাতীয় সংসদের বিরোধী দলীয় চিফ হুইপ নাহিদ ইসলাম। বিভিন্ন শ্রেণী পেশার মানুষের পাশাপাশি এনসিপির কেন্দ্রীয় ও মহানগর নেতারা ইফতার মাহফিলে অংশ নেন।